করে জানবো। আমার কথা হচ্ছে আমি এখানে অনেকগুলো বিষয় পড়াইলাম আপনাদেরকে, কিন্তু দিন শেষে বা পরের দিন আমার একটাও মনে নাই। দরকার আছে ওগুলো শিক্ষার? আমার কথা হচ্ছে আমরা 10টা শিখে যেন 5টা মনে রাখতে পারি, তাই না? 10টা শিখে যেন 5টা মনে রাখতে পারি। এখন নিরাপদ খাদ্য কেন উৎপাদন করবো বলেন? নিরাপদ খাদ্যটা কেন উৎপাদন করব? পুষ্টিমান বজায় রাখার জন্য। আমার কথা হচ্ছে ওর গায়ে থাকে গেল, আচ্ছা এইটা থাকা অবস্থায় যদি ওই পুষ্টিকর খাবার আমি খাই, এটাকে আমি পুষ্টিকর খাবার বলবো কি? বলা যাবে? এটা কি হবে? কারণ আমার ওই পুষ্টির সাথে বিষ যাবে, এই বিষ কি করবে? রক্তের সাথে এই বিষ দৌড়াবে। এই কি করবে? আজকে কালকের মধ্যে এটা প্রমাণ দিবে? দেখা দিবে? দেখা দিবে না। 6 মাস পর দেখা দেয়, 21 থেকে 22 মাস পর এর প্রতিক্রিয়া শুরু হয় মানুষের দেহের মধ্যে। আর মাত্রাতিরিক্ত যদি বেশি হয় সেটা আবার কি হয়? ঠিক আছে, যদি আপনারা ভালো জানেন, ভালো বলতে পারেন, তাহলে আমাদের মধ্যে কি পাই? আমরা কি পাই জানেন? আনন্দ পাই, উৎসাহ পাই। তখন মনে হয় আমরা যে এই যে রোদে মাঠে ঘুরে বেড়াই, দূরে বেড়াই, আপনাদের জমিতে যে ভাই এটা করেন, দাদা এটা করেন বলি না, আপনারা মনে করেন হে আমরা ডাকলেও আসবে, না ডাকলেও আসবে, তখন গুরুত্ব না কমে যায় না। স্বাস্থ্য সুরক্ষা, কর্মী স্বাস্থ্য সুরক্ষা, এরপরে পরিবেশের সুরক্ষা। এই যে বললাম এরকম রোদের মধ্যে প্রচন্ড বাতাস, আর আমি স্প্রে করতেছি, স্প্রেটা আমার জমিতে যেমন তেমন করতেছে, বাতাসের সাথে মিশাই যাচ্ছে। এই মিশাই যেতে যেতে গাছপালায় পাখি, পশু পাখি থাকতে পারে, এপাশে গরু ছাগল বাধা আছে, পশু পাখি আছে। আচ্ছা, এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করতেছে, তাই না? এগুলা কি আমার পরিবেশের আশপাশ না? আমার পরিবেশ কাকে বলি? আমার পরিবেশ বা আমার সমাজের আশেপাশে যেটা আছে সেগুলো সমস্ত নিয়ে আমার পরিবেশ, তাই না? ঠিক থাকবে। এরপরে আমার কি আসবে? কাটাই মারাই, এই যে সমস্ত বিষয়গুলো আসবে না, সংগ্রহ। এটার যখন যে আমাদের সেশন আসবে সেই দিন আমরা সেই বিষয়গুলো কি করব? সুন্দর করে আলোচনা করব। ঠিক আছে, এখন প্রথম পাতাটা বাইর করেন সবাই। আমরা উদ্দেশ্য এখানে 4টে জানাম। এর একটা উদ্দেশ্য, এর একটা লক্ষ্য আছে না? ওখানে প্রতিটা কথা বলছে, দেখেন নিরাপদ খাদ্য কথা বলছে না? খাদ্যটাকে আপনাকে নিরাপদ করে আপনি যে পণ্যটা উৎপাদন করবেন, এই পণ্যটাকে অবশ্যই নিরাপদ করে দিতে হবে, এবং এর পুষ্টির মান, পুষ্টিকর খাদ্য আপনাকে উৎপাদন করে নিশ্চিতকরণ করতে বলছে কথাটা, তাই না? নিশ্চিত করতে হবে। এই বিষয়গুলো নিশ্চিতের পর সাথে সাথে আপনি কি করবেন? আপনার নিজের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করবেন। ওই স্বল্প কৃষি আর আপনার থাকবে না। হাতে করে পেটে খাওয়া, যেটা করবে মানে যে কৃষিটাকে বলা হয় হাতে করে পেটে খাওয়া কৃষি, সেটাকে বলা হয় স্বল্প কৃষি। আমরা যদি উত্তম কৃষি চর্চার আওতায় ফসল উৎপাদন করতে চাই, তাহলে যে জিনিসটা আপনাদের সবার আগে মেনে চলতে হবে, বা নিজেদের যারা উৎপাদনকারী তাদের যে জিনিসটা করতে হবে, সেটা হচ্ছে যে উৎপাদক যে রেজিস্টারটা আছে, এই উৎপাদক রেজিস্টারটা অবশ্যই আপনাদের পূরণ করতে হবে। এটা কীভাবে পূরণ করবেন? আপনারা যখন আপনাদের জমিতে ফসল উৎপাদন করতে যাবেন, এখানে আপনাদের কিছু তথ্যাবলী, এখানে আপনার নাম, পিতার নাম, আপনার ঠিকানা, সেই জমিটা সম্বন্ধে কিছু তথ্যাবলী এই প্রথম যে কলামটা আছে সেটাতে ফিল আপ করতে হবে। এবং দ্বিতীয় যে কলামটা আছে এখানে সেই আপনার জমিটার ইতিহাস। কী ইতিহাস? এই জমিটাতে আপনার আশেপাশে কোনো ইটভাটা আছে কিনা, বা পরিবেশে সেই কোনো ক্ষতি করছে কিনা, খামারটা কত বছরের জন্য স্থাপন করেছেন, এই জমির মালিককে, মাটিটার ধরন কীরকম, আবার ফসলটা আপনি কত বছরের জন্য, এই মাটিতে ফসলটা আপনি কত বছরের জন্য উৎপাদন করছেন, 1 বছর, 2 বছর, 3 বছর, মানে এই মাটিতে আপনার কয় ফসলি, জমিটা কয় ফসলি জমি, সেই ধরনের কিছু তথ্যাবলী, এই নিয়মাবলী আছে, সেটা মেনে আপনাকে মাটি তৈরি করতে হবে। যেমন আপনার জমির থেকে 4 থেকে 6 হাত দূরে এরকম 9টি জায়গায় কিন্তু আপনি 9টি জায়গা থেকে আপনি মাটি নেবেন। সেই মাটিটা কিন্তু আপনি মৃত্তিকা সম্পদ যে ইনস্টিটিউট আছে সেখানে পাঠাবেন। তারা সেখান থেকে পরীক্ষা করে আপনাদের কিন্তু রিপোর্টটা পাঠিয়ে দেবে যে করছে। এই খাতায় কিন্তু তারা স্টেপ বাই স্টেপ দেখেন সব কিছুই রেখেছে, সব কিছু তারা কিন্তু স্টেপ বাই স্টেপ করছে এখন পর্যন্ত। বপন ও রোপণ সামগ্রিক তথ্যাবলী, সার তারা প্রয়োগ করেছে। নিজের চাষের যে অভিজ্ঞতা সেটা থেকে কিন্তু তারা সার প্রয়োগ করেনি, অ্যাপস ব্যবহার করে তারা কিন্তু সার ব্যবহার করেছে। যে কাজটা করছে সেই কাজটা কিন্তু এখানে সেই রেকর্ডটা কিন্তু রেখে দিচ্ছে। কেন রেখে দিচ্ছে বলে দেখি? এখানে কিন্তু সব কিছু আছে, দেখেন তারা কোথা থেকে কি নিয়েছে, সার নিয়েছে, সারের কিন্তু ভাউচারটা আছে, এবং তারা এটাও সারের ভাউচার উৎপাদন করবেন তখন কিন্তু
আমাদের উপজেলা পরিষদ জেলা কৃষি অফিস থেকে আপনাদের একটা ট্রেসিবিলিটি সার্টিফিকেট দেবে। তার মানে কি, এই যে পণ্যটা উৎপাদন হলো, এটা কি হলো, উত্তম কৃষি চর্চা মেনে তারা সেই পণ্যটা উৎপাদন করলো। তাহলে এটার কি রাতারাতি ভ্যালুটা বেড়ে গেল কেন? কিসের ভ্যালু বেড়ে গেল? দামটা বেড়ে গেল কেন? আমরা যে কৃষিটা করছি কি জন্য করছি, ওটা যখন সার্টিফিকেট দেখাবেন এই পণ্যটা কিন্তু একটা দাম বেড়ে গেল। এটা করার জন্য কিন্তু আমরা এই উত্তম কৃষি চর্চার আওতায় এই ফসল উৎপাদন করছি। সেই সাথে আমরা নিরাপদ খাদ্যের সাথে সাথে পুষ্টিমান বজায় রেখে খাদ্য উৎপাদন করছি। ভোক্তার স্বাস্থ্য সুরক্ষার বিষয়টা এখানে আছে, পরিবেশ সুরক্ষাটার বিষয় আছে, সেই সাথে পণ্যের যে গুণগত মান সেটা যেন বজায় থাকে সেই বিষয়গুলো আছে।